সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ব্লগার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আগে এই ভিডিওগুলো দেখুন, তারপর বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। দেবী দুর্গার যে বাণী, সেই বাণীর মধ্যে দিয়ে সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয়, দেবীর বাণী সমগ্র মানব জাতির বাণী। দেবীর বাণী বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠীর বাণী। ধর্ম যার যার উৎসব সবার। আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি। আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি। এটা আমার শৈশব কৈশোর, আমার যে চেতনা, সেই চেতনার মধ্যে আমি এটাকে লালন করি। ঠিক একইভাবে আমার দলও সে একই কথা বিশ্বাস করে। মা দুর্গা 2023 সালে 10 হাত নিয়ে আসছিল এই দেশের শান্তির জন্য। সেই জন্য 1 বছর উত্তীর্ণ হওয়ার আগেই 5 আগস্ট 2024 সালে এই দেশের মানুষকে অন্যায় অত্যাচার থেকে বিতাড়িত করে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। সেই জন্য আমরা মা দুর্গার কাছে সূর্যের প্রতিষ্ঠা, এইটা আমাদের ধর্ম ওইটাই বলা হয়েছে। আপনাদের ধর্ম এই মূল মন্ত্র এইটাই। তখন এই মর্তটা যখন পঙ্কিলতায় ডুবে যায়, অন্যায় অত্যাচারে মিথ্যা সয়লাভ হয়ে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ দেখলেন যে বিএনপি এবং জামাত ছাড়া অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিভাবে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে কিভাবে মণ্ডপে মণ্ডপে গিয়ে তাদেরকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে এবং নির্বাচনের প্রচারণা অর্থাৎ নির্বাচনের স্বার্থের জন্য তারা কিভাবে মন্দিরে মন্দিরে যে তাদের প্রচারণা চালিয়েছে। অথচ হাসনাত আবদুল্লাহ যে একদম ব্যতিক্রমী, সে একজন মুসলিম, একজন মুমিন হিসেবে একজন ব্যতিক্রমী, যদিও সে শুভেচ্ছা জানিয়েছে যেটা আসলে আমাদের ইসলাম ধর্ম সাপোর্ট করে না। কোনো হিন্দুদের ধর্মই কিংবা বিধর্মীদের যারা ইসলামের বাইরে আছে তাদেরকে শুভেচ্ছা জানানো আমাদের ইসলাম ধর্ম সমর্থন করেন। তারপরেও কীভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় ধর্মীয় যে উৎসব, অন্য যা ধর্মের যে যে উৎসব পালন করে তাদেরকে কীভাবে উইশ করা যায় সেই বিষয়টা একটু দেখে আসি। তারপর ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। যাই হোক, আপনাদের ষষ্ঠী, সপ্তমী, আজকে অষ্টমী, আপনাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের এই পূজার উৎসবের শুভেচ্ছা জানাচ্ছে। আমার গ্রাম পাশে গোপালনগর গ্রাম। আপনাদের এই পূজায় আমি আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই না। আপনারা একটা আনন্দ ঘন পরিবেশে ছিলেন, আপনাদের আনন্দ দীর্ঘায়িত হোক। শুধু এটাই বলবো যে আপনাদের সাথে আমাদের হিন্দু এবং মুসলমানের যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে সেটা যেন সবসময় থাকে। আমাদের যেটা আন্তরিকতার একটা সম্পর্ক আছে সেটা যেন সবসময় থাকে। আপনারা কি রসুলপুর বাজারে যান? রসুলপুর বাজারে যান না? আপনারা রসুলপুর বাজারে গিয়ে যখন কোনো তরকারিওয়ালার কাছ থেকে তরকারি কিনে আন, জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি মুসলমান? এটা জিজ্ঞেস করেন। তুমি যখন স্কুলে যাও, তোমার টিচার যখন পড়ায়, আমরা কি জিজ্ঞেস করি আপনি কি হিন্দু না মুসলমান? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রথমে যে ভিডিওগুলো দেখলাম সেই ভিডিওগুলো এবং হাসনাত আবদুল্লাহ যে কথাগুলো বললেন তার মধ্যে কি বিন্দুমাত্র কোনো তফাৎ বুঝতে পেরেছেন? আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ইসলামিক জ্ঞান থেকে থাকে, যদিও আমরা মুসলমান, আমাদের মধ্যে যে ন্যূনতম যে ইসলামিক জ্ঞান যদি থেকে থাকে, ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো যে প্রথম দিকে যেসব মানুষগুলো তাদের ধর্মীয় চেতনাকে বাদ দিয়ে মুসলিম হিসেবে একজন মুসলমান তাদের মুসলিম যে জ্ঞানগুলো আছে সেই জ্ঞানগুলোকে বিসর্জন দিয়ে তারা কীভাবে রাজনৈতিক প্রচারণা চালিয়েছে এবং হাসনাত আবদুল্লাহ কীভাবে রাজনৈতিক প্রচারণা চালিয়েছে, অবশ্যই আমরা তফাৎ বুঝতে পেরেছি। দেখুন, আমরা সবাই কিন্তু মুসলিম। আমাদের ন্যূনতম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল কোরআন, আল্লাহ তাআলার প্রতি ভয় থাকা উচিত এবং আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে যে যার উৎসব পালন করতেছে তারা করুক, তাদের মতো করুক, কিন্তু ইসলামিক জ্ঞান যাদের নেই শুধুমাত্র তারাই কিন্তু এই ধরনের কথা বলবে, তাদেরকে উইশ করবে, তাদের পূজা মণ্ডপে যাবে। বা এটা আমাদের ইসলাম সমর্থন করে না। আমি এটা ইসলামিক ভিডিও তৈরি করার উদ্দেশ্যে বলে নেই। আপনারা নির্বাচন প্রচারণা চালান, আমার কোনো সমস্যা নাই। যেমনটা দেখলাম হাসনাত আবদুল্লাহ, তিনি ছোট্ট একটা ভুল করছেন, সে জায়গায় শুভেচ্ছা জানিয়েছে। যদিও আমাদের মানুষ মাত্রই ভুল, আমরা ভুল করে থাকি, কিন্তু আমাদের ইসলাম কিন্তু এই জিনিসটা সমর্থন করে না যে আপনি যে কারো পুজোতে যাবেন, কারো অনুষ্ঠানে যাবেন, সে যে ধর্মের হোক, আমি হিন্দু ধর্মে কিন্তু ছোটো করতেছি না, সে যে ধর্মের হোক তাকে যে উইশ করবে, এই জিনিসটা কিন্তু আমাদের ইসলাম সম্পূর্ণ নিষেধ। দেখুন, তারা হিন্দু, তারা বৌদ্ধ, তারা খ্রিস্টান, অন্য ধর্মের মানুষ থাকতে পারে, তারা তাদের ধর্ম পালন করতেছে, স্বাগতম তাদের জন্য, আপনারা পালন করুন, সমস্যা নেই। কিন্তু আমরা যে মুসলিম, আমরা তাদের পূজা মণ্ডপে যাচ্ছি যে তাদেরকে তাদের ওষুধ থেকে শুরু করে তাদের বিভিন্ন যে মূর্তি পূজা যেগুলো দেবদেবী আছে তাদের নিয়ে গুণগান করতেছি, এটা তো ঠিক না ভাই। আমরা মুমিন, আমরা ইসলাম ধর্মের অনুসারী। যদি প্রকৃত মুমিন আমরা কয়জন আছি?
তাই না? কিন্তু আমরা তো মুসলিম, আমাদের এই নলেজটুকু থাকা উচিত। কারণ আমাদের একদিনকে মৃত্যুর পর পরকালে যাইতে হবে, এই জিনিসটা আমাদের, এই চেতনা কিন্তু আমাদের ভিতরে রাখতে হবে। রাজনীতির জায়গায়, ধর্মের জায়গায় ন্যূনতম ইসলামিক জ্ঞান যদি থেকে থাকে, এই ধরনের প্রচারণা থেকে বিরত থাকবেন। আমি এটা কিন্তু আবার বলতে চাই, আমি এটা ইসলামিক ভিডিও না, আমি জাস্ট একটা সোশ্যাল অ্যাওয়ারনেস হিসাবে আমি আপনাদের কাছে এই জিনিসটা তুলে ধরতে চাই। যেমন অনেকে রাজনীতি করি, রাজনীতির স্বার্থের জন্য আমাদেরকে যাইতে হয়, কিন্তু ইমান আগে, ইহকাল পরকাল দুইটাই সব কিছু ভাবতে হবে। আমরা মুসলিম, এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বলি, যারা হিন্দু এবং অন্যান্য ধর্মের যারা আছে, হ্যাঁ অনেকে হয়তো আসতে পারে, আমাদের মুসলমানরা আমরা যখন ইনভাইট করি হয়তো আমাদের সবাই অন্যান্য ধর্মে আসতে পারে, কিন্তু কজন হিন্দুকে দেখেছেন? আর অন্য ধর্মের কথা বাদে দেন, কজন হিন্দুকে দেখেছেন যে আমাদের ঈদের দিন কিন্তু কোরবানির ঈদে তারা আমার উৎসবের সাথে শরিক হয়েছে? কখনো কি দেখেছেন? ভাই আমি আবার রিকোয়েস্ট করতেছি, আমি কিন্তু হিন্দুদের ছোটো করতেছি না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, তারা তো আসেন ভাই। কিন্তু আমরা মুসলমানরা আমাদের ব্যক্তিগত স্বার্থ, আমাদের রাজনৈতিক স্বার্থের হাসিলের জন্য আমরা তাদের পূজা মণ্ডপে যাই, তাদেরকে উইশ করি, যেটা আমাদের ইসলাম সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ হারাম। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে বোঝা উচিত যে কোনটা রাইট, কোনটা আমাদের ইসলাম শরীর সম্মত। ধর্ম চেতনাকে বিক্রি করে রাজনৈতিক প্রচারণা কখনো চালাবেন না, এই জিনিসটা কোনোদিন আমাদের ইসলাম সমর্থন করে না ভাই। অ্যাট লাস্ট আমাদের সর্বশেষ আমাদের কিন্তু মৃত্যু নির্ধারিত, অবধারিত, এটা কিন্তু আমাদের সবাই জানি, আমাদেরকে মারা যেতে হবে, কিন্তু আমাদের কর্মফল যে আমরা নেকি দিয়ে নিয়ে যাব, যেগুলো আমাদের সাথে যাবে, আমাদের আমল, সেগুলো কিন্তু আমাদের সাথে যাবে, বাদ বাকি আমাদের সাথে কিছুই যাবে না। সুতরাং এই রাজনীতি, এই ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কখনো এই ধরনের কাজগুলো করবেন না। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আবার বলতেছি, আমি কিন্তু হিন্দু ভাইদেরকে কখনোই ছোটো করতেছি না। আপনারা আপনার ধর্ম পালন করেন, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমরা মুসলিম হিসেবে আমরা যেসব ভাই বোনেরা আছি, যারা আপনাদের ওখানে আপনাদের প্রজে যে আপনাদের দেশে শরিক হয়, আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করছি। কখনোই ব্যাড ইফেক্ট কিংবা ব্যাড আমার ভিডিওর মধ্যে কখন খারাপ কিছু আপনাদের সামনে ইনশাল্লাহ আমি উপস্থাপন করবো না, এই জিনিসটা মাথায় রাখবেন। আমি আমার ভিডিওর মধ্যে কখনোই খারাপ কিছু, কোনো বার্তা আমি আপনাদের সামনে উপস্থাপন করবো না, সবসময় চেষ্টা করবো ভালো কিছু তুলে ধরার। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন।